নমস্কার, কেমন আছেন সবাই? এলিয়ার গৃহকোণে আপনাদের সবাইকে স্বাগত। আজ এনেছি একদম অন্য ধরনের একটা রেসিপি, সাউথ ইন্ডিয়ান নারকেলের চাটনি, যা ধোসা, ইডলি, মেদু বড়ার সাথে অনবদ্য যায়। প্রথমেই লাগছে নারকেল কোড়া আর লাগছে লবণ, লাগবে অনেকগুলো ডাল, দেখেই বুঝতে পারছেন। প্রথমেই লাগছে রোস্টেড চানা ডাল মানে ছোলার ডাল, আমি শুকনো কড়াইতে এটা একটু ভেজে নিয়েছি। আর লাগছে কাঁচা ছোলার ডাল আর একটু আদা কুচি। আর লাগবে বিউলির ডাল, অবশ্যই লাগবে কারি পাতা ফোড়নের জন্য, আর শুকনো লঙ্কা আর কালো সর্ষে। নারকেলটাকে আমি কুড়িয়ে নিয়েছি, সল্ট টু টেস্ট আপনাদের দিতে হবে। একটা মিক্সিং জারে আমি একটা পেস্ট বানিয়ে নেব নারকেলটা, তার সঙ্গে দেব আদা কুচি। আমার নারকেল যতটুকু আমি সেই আন্দাজে অল্প পরিমাণে আদা নিয়েছি, বেশি আদা দিলে ঝাল হয়ে যাবে, খাওয়া যাবে না। আমার মিক্সিং জারটা দেখুন ভরে গেছে, মানে ছোট হয়ে গেছে বলে আমি জারটা চেঞ্জ করে একটা বড় জার নিয়ে নিয়েছি। এবার সেই ভেজে রাখা চানা ডাল মানে ছোলার ডালটা আমি দেবো ওখানে, আর দেব সল্ট টু টেস্ট, আর অবশ্যই দেব একটা কাঁচা লঙ্কা। একটাই কাঁচা লঙ্কা দেবো, না হলে কিন্তু একটু বেশি ঝাল হয়ে যাবে। আর চাটনিটা বেশি স্পাইসি, এই চাটনিটা বেশি স্পাইসি একদম ভালো লাগবে না। আর দেবো পরিমাণ মতো জল, যতটা পেস্ট হতে লাগবে। যদি মনে হয় পরে লাগবে আপনারা অবশ্যই অ্যাড করে নেবেন। দেখুন আমার আর লাগেনি। ঠিক এরকমই টেক্সচারটা আসবে নারকেলের, বেশি পাতলাও হবে না, তাহলে খেতে ভালো লাগবে না, আবার বেশি গাঢ় হয়ে গেলেও খেতে ভালো লাগবে না। টেক্সচারটা ঠিক এরকম আসবে। আমি একটা ছোট্ট প্যান বসিয়ে দিয়েছি কড়াইয়ের ওপরে, সাদা তেল আমি গরম করেছি ফোড়নের জন্য। আমি সাদা তেল দিচ্ছি, এবার দিচ্ছি কটা শুকনো লঙ্কা ফোড়নে। শুকনো লঙ্কাটা একটু পোড়া পোড়া হলে দেব সর্ষেগুলো কেমন ফুটতে শুরু করেছে দেখুন। এবার দেব কাঁচা যে ছোলাটার ডাল রেখেছিলাম সেই ছোলার ডাল আর বিউলির ডাল। কাঁচা ছোলার ডাল আর বিউলির ডালটাকে ভালো করে তেলের ওপরে একটু ভাজা ভাজা করে নেব, যাতে ওর কাঁচা ফ্লেভারটা চলে যায়। একটু আমার ফ্লেম কিন্তু একদম কমিয়ে দিয়েছি, দেখে বুঝতেই পারছেন। আর দেব মেন হিরোইন ইনগ্রিডিয়েন্টস যেটা, সেটা হচ্ছে কারি পাতা। অবশ্যই কারি পাতা একটু বেশি পরিমাণে দেবো, তাতে কিন্তু ফ্লেভারটা ভালো আসবে। এটাই হচ্ছে হিরোয়ের এই চাটনিটার, কারণ এই ফ্লেভারটাই বেশি আসবে চাটনিতে। তো আমি কিন্তু গ্যাস বন্ধ করে দিয়েছি, নাহলে কারি পাতা সমস্ত ডাল এগুলো পুড়ে যাবে। এবার গ্যাস বন্ধ করে দিলে তেলে যে গরমটা থাকবে, তেলের যে গরমটা, সেই গরমেই কিন্তু কারি পাতাটা হয়ে যাবে। এবার দেখুন আমার একদম রেডি। এটাকে আমি জাস্ট ওই পেস্টের মধ্যে, নারকেলের চাটনির পেস্টের মধ্যে দিয়ে দেবো। এবার দেওয়ার পর ভালো করে এটাকে মিক্স করতে হবে, যাতে সমস্ত মশলা, তেল, ডাল, কারি পাতা, লঙ্কার যে একটা ঝাল, সেটা যাতে সুন্দরভাবে চাটনিটার মধ্যে চলে আসে। ভীষণ সুন্দর, আমি ভীষণ বানাতাম যখন আমরা হায়দ্রাবাদে থাকতাম, খুব বানাতাম এই চাটনিটা। আর জায়গা পরিবর্তনের সাথে সাথে সব কিছুই পরিবর্তন হয়, খাদ্যাভ্যাসেরও পরিবর্তন হয়ে গেছে। এখন খুব একটা ধোসা বানানো হয় না, তবে যখনই বানানো হয় আমি একবারে ৩-৪ দিনের জন্য স্টোর করে রাখি, বাড়িতেই বানাই পেস্ট। তার রেসিপি নিয়েও একদিন খুব শীঘ্রই ফিরবো আপনাদের কাছে। দেখুন ধোসার পেস্ট আমি কিন্তু এটা বাড়িতেই বানিয়েছি। রাত্রে আমার ছানাদের ডিনার হবে এটা, তারা মহা খুশি। ধোসা আমার রেডি হয়ে গেছে। রেসিপিটা আমি অন্য একদিন শেয়ার করব অবশ্যই আপনাদের সঙ্গে। ধোসা আর নারকেলের চাটনি রেডি টু সার্ভ আমার বাচ্চাদের জন্য একদম। অবশ্যই আপনারা বানিয়ে বলবেন কেমন লাগলো।